আজকের এই পরোটা খেলে অন্য সব পরোটার কথা ভুলে যাবেন। এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো, চিনি দিয়ে দিব 2 চা চামচের মতো। এখন আমি আটা দিয়ে দিব। একটু নরম হয়ে গেছে, আমার আরও কিছু একটু আটা লাগবে, তাই আমি আরেকটু আটা দিয়ে দিব। আমি আরেকটু আটা দিয়ে ভালো করে একটি পারফেক্ট ডো তৈরি করব। এই পরোটাটি কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায়, খুবই মজাদার হয়। ভালো করে মেখে নিতে হবে। এখন এখানে আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করব, যাতে হাতে না লেগে যায় আর খুব সুন্দর মতো মাখা যায়। খুব সুন্দর মতো আবার মেখে নেব। এখন আটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি 7টি লেচি কেটে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি এই 7টি রুটির মতো বেলে নিব। আমি কিন্তু একটি বেলে নিয়েছি, এখন আরও একটি বেলে নিব। এভাবে করে 7টি রুটি আমি বেলে নেব। এই যে দেখুন, বেলে নিয়েছি। এখন একটি রুটি নিয়ে নিয়েছি, এখন এর উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এই রুটির উপরে কিন্তু আরও একটি রুটি আমি বসিয়ে দিলাম। আমি আবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আবার ব্রাশ করে দিচ্ছি। এইভাবে করে 7টি রুটি আমি বসিয়ে দিব একটার উপর আরেকটা। সাতটি রুটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি, এখন আমি একটু বেলে নেব। এখন আমি পিৎজা কাটার মেশিং দিয়ে পিস পিস করে কেটে নেব। 7টি রুটি আমি লেচি তৈরি করেছিলাম, আমি 7টি রুটি তৈরি করব। দেখুন কিভাবে কিন্তু আমি ভাঁজগুলো করছি। এখন আবার কিন্তু এভাবে বুঝিয়ে সুন্দর করে রুটির মতো তৈরি করে নেব।
7টি আবার তৈরি করে নিয়েছি। এখন আমি রুটির মতো করে বেলে নেব। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রাখবো আমি। এইভাবে করে 7টি রুটি আমি তৈরি করে নিব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই যে আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খুব লেয়ার যুক্ত হয়েছে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু থাবড়িয়ে নিব যাতে একটু আরো নরম হয়। খুব গরম তাই খুব হাতে লাগছে, একটু ঠান্ডা হলে একটু সুবিধা হতো। এই পরোটা দিয়ে সব কিছু দিয়ে আপনারা খেতে পারেন। খুবই সুন্দর হয়েছে আর নরম হয়েছে। তাহলে আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরও নিত্য নতুন এমন রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।